নমস্কার বন্ধুরা, মেক ইট ইজি উইথ সুরানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা মাফলারের ভিডিও এনেছি। অরেঞ্জ কালারের, লাইট অরেঞ্জ কালারের উল দিয়ে বানিয়েছি আর 11 নম্বর কুশি কাটা দিয়ে বানিয়েছি। যেহেতু শীত, তো তাই আমি এই ভিডিওটা এনেছি, খুব সহজেই বানাতে পারবেন। তাহলে শুরু করি আজকের ভিডিও। তো আমি এখানে মাফলারটা একটা কালারে ব্যবহার করেছি, আপনারা চাইলে দুটো বা তিনটে কালারেও বানাতে পারেন। তো প্রথমেই যেটা করলাম, একটা স্লিপ নট বানিয়ে নিচ্ছি। এবার কাজ শুরু করব। তো যেটা করব, চেন বানাবো। তো আমি এখানে 30টা চেন বানিয়ে নিচ্ছি। হয়ে গেল, আমি এখানে 30টা চেন বানিয়ে নিয়েছি। এরপরে আরও দুটো চেন এক্সট্রা নিচ্ছি। তারপরে আমি এখানে ডাবল ক্রোচেট বানাবো। 30টার মধ্যে 30টা ডাবল ক্রোচেট বানাবো। যেহেতু দুটো চেন এক্সট্রা নিলাম, তার কারণ হলো, যেহেতু ডাবল ক্রোচেট বানানোর সময় 3টে করে চেন কাউন্ট করতে হয়, মানে 3টে চেনের স্পেস দিতে হয়। তো সেই জন্য আমি এখানে আরও দুটো চেন বাড়তি নিলাম। এরপরে কুশির মধ্যে যে একটা চেন রয়েছে, তার মানে 3টে চেন হয়ে গেল। এবার প্রতিটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোচেট বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন, এরকমভাবে কোনো গ্যাপ হবে না। তো পুরোটা আমি বানিয়ে নিয়েছি, 30টার মধ্যে 30টা ডাবল ক্রোচেট। এবার যেটা করব, নেক্সট রো 3টে চেন বানিয়ে নিলাম, তারপর এটা টার্ন করে নিলাম। এবার আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোচেট বানাবো। দুটো স্টিচের মধ্যে পরপর, দুটো স্টিচের মধ্যে দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোচেট বানাবো। তারপর পরপর দুটো স্টিচের মধ্যে দুটো ব্যাক পোস্ট ডাবল ক্রোচেট বানাবো। কোনো রকম কোনো স্টিচকে আমি গ্যাপ দেব না, মাঝে কোনো চেনের স্পেস দেব না। প্লেন দুটো স্টিচের মধ্যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোচেট, তারপর দুটো স্টিচে ব্যাক পোস্ট ডাবল ক্রোচেট। হয়ে গেল দুটো ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট ডাবল ক্রোচেট। এবার আবারও দুটো স্টিচের মধ্যে দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোচেট বানাচ্ছি। এবার নেক্সট দুটো স্টিচে ব্যাক পোস্ট ডাবল ক্রোচেট হবে। তো এইভাবে পুরো রোটাকে আমি কমপ্লিট করব। এখানে 30টা ডাবল ক্রোচেট ছিল আগের রোটাতে, তো সেই হিসেবে এটা কমপ্লিট করে নেব। দুটো করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোচেট, দুটো করে ব্যাক পোস্ট ডাবল ক্রোচেট। পুরো রোটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রো শুরু করব। এবার আবারও 3টে চেন বানিয়ে নিলাম। এরপরে এখানে যেটা করব, যে জায়গাগুলো ব্যাক পোস্ট ডাবল ক্রোচেট ছিল, সেই জায়গাটায় ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোচেট হয়ে গেছে। আর যে জায়গাটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোচেট ছিল, সেই জায়গাটা ব্যাক পোস্ট ডাবল ক্রোচেট হয়েছে। তো যেরকমভাবে এটা রয়েছে, এটা সেইভাবেই কিন্তু বানাবো। তার মানে দুটো আমি ব্যাক পোস্ট ডাবল ক্রোচেট দিয়ে শুরু করলাম। এবার আবার দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোচেট বানাচ্ছি। তারপরে আবারও দুটো ব্যাক পোস্ট ডাবল ক্রোচেট বানাবো। এরপরে দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোচেট। তো এইভাবে যে রকম রয়েছে প্লেন আমি এইভাবে বানাতে থাকবো। মাঝে কোনো চেনের স্পেস হবে না, কোনো স্টিচ গ্যাপ যাবে না। পরপর যেটায় ফ্রন্ট পোস্ট আছে সেটায় ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোচেট, যেটা ব্যাক পোস্ট আছে সেটায় ব্যাক পোস্ট ডাবল ক্রোচেট। তো এইভাবে আমি কয়েকটা রো বানিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 2 3 4 5 6 7 8টা রো আমি এখানে কমপ্লিট করেছি। তো প্যাটার্নটা আশা করি দেখে বুঝতে পারছেন। প্রতিবারে যখন আমি টার্ন করে নেব, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোচেটের জায়গায় ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোচেট যে জায়গাটায় আসবে, আবার টার্ন করে নেবার পরেই সেটা ব্যাক পোস্ট ডাবল ক্রোচেট হয়ে যাবে। তো এই রকম এই পদ্ধতিতে
এটাকে বানাতে হবে। যত বড় আপনারা সাইজটা চাইবেন ততটাই আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। আর চওড়াটা আমি 30টা ডাবল চেনের এটা বানিয়েছি, আরও চওড়া চাইলে আরও ঘর বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে পুরো মাফলারটা কমপ্লিট করে নিয়েছি। আর এখানে এক কালার ইউজ করেছি। এটা যেহেতু ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্ট ডাবল ক্রোচেট দিয়ে বানানো, এটা যথেষ্ট মোটা এবং বেশ আরামদায়কও। তো পুরো লেন্থটা আমার এখানে আসছে না, আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ঘুরিয়ে। তো এইভাবে এটা বানিয়ে নিয়েছি। এটা প্রায় মাফলারটার লেন্থটা আছে প্রায় 1.5 মিটার মতো। আর কতটা থিকনেস আশা করি দেখে বুঝতে পারছেন। এবার যেটা করব, এই মাফলারটাকে একটুখানি ডেকোরেট করব। তো তার জন্য আমি এখানে কিছু এভাবে ছোট ছোট উলের টুকরো কেটে নিয়েছি। নিচেটায় একটুখানি সুন্দর করে এটাকে ডেকোরেট করে নেব। একদম শেষ দুটো প্রান্তকে কুশি দিয়ে এইভাবে সুতোটাকে নিয়ে এসে জাস্ট এটার সঙ্গে অ্যাটাচ করে দেব, ব্যাস হয়ে গেল। তো তাহলে দেখতেও বেশ সুন্দর লাগবে এবং ব্যাপারটা বেশ সুন্দর লাগবে। তো আমি এখানে সিঙ্গেল উলের বানিয়েছি, আপনারা চাইলে ডাবল করেও বানাতে পারেন, বা যেরকম ইচ্ছে আপনারা এইভাবে কিন্তু এটাকে ডেকোরেট করে নিতে পারেন। দুটো এন্ডে এইভাবেই পুরো কমপ্লিট করে নেব। দুটো দিকেই কিন্তু সমান সংখ্যক এই ঝুলটা রাখবো, যে উলের যে ঝুলগুলো রয়েছে। তো দেখুন পুরো মাফলারটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আর এটাই শীতের জন্য বেশ আরামদায়ক। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।